আমাদের আজকে রান্না হচ্ছে লতি দিয়ে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের বাটা দিয়ে, চিংড়ি মাছ বাটা সর্ষে আর লতি রান্না আজকের। তো নুন দিয়ে লতিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কচুর লতির জন্য এখানে প্রায় 1.5 চামচ মতন সর্ষে নিয়েছে, আর কাঁচা লঙ্কা, আর নিচ্ছে রসুন। সর্ষেগুলো এত ছোট, এখানে মেশিনে ব্লেন্ড করাটা খুব টাফ হয়ে যায়, এই জন্য একটু রসুনটাও দিয়েছে, একসাথে ব্লেন্ড হয়ে যাবে। আর 2 চামচ মতন নুন, সব দিয়ে একসাথে ব্লেন্ড করে নেবে। লতি সেদ্ধ হয়ে গেছে, এখন এটা জলটা ঝরানোর জন্য একটা ঝুড়িতে ঢেলে রাখছে। আজকে লতির তরকারিটা রান্না হবে সর্ষের তেল দিয়ে। তো এখানে এখন দিয়েছে সর্ষের তেল, তেলটা একটু গরম হচ্ছে। এরপরে দেবে এখানে জিরার ফোড়ন, গোটা জিরা দিচ্ছে। এই আওয়াজটা আমার খুব ভালো লাগে জিরা ফোড়ন দিলে। এখন দিচ্ছে এখানে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে। নুন যেহেতু বাটা মশলাতে দেওয়া আছে, এখানে সামান্য পরিমাণে নুন দিয়েছে। এখন এখানে দিচ্ছে মশলা, যে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, এটাতেও জিরার গুঁড়ো দিয়েছে, জিরার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। যেহেতু সর্ষে বাটাতে রসুন দেওয়া আছে, এখানে রসুন বাটা দেওয়া হয়নি। এখন দিয়েছে এখানে একটা টমেটো। এখন দিচ্ছে এখানে বাটা, সর্ষে বাটা বেটে রাখা, ওখানে কাঁচা লঙ্কা আছে, সর্ষে বাটা, সর্ষে আছে আর রসুন আছে। এটা একদম বেশিক্ষণ লাগবে না রান্না করতে, যেহেতু চিংড়ি মাছটাও ভেজে রেখেছে আর লতিটা সেদ্ধ করে রেখেছে, আর সর্ষেটা এমনিতে বেশিক্ষণ কষাতে নেই। মশলা আর লতি ভালো করে কষিয়ে নিচ্ছে। সামান্য পরিমাণে জল দিচ্ছে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবে, চিংড়ি মাছটা ব্লেন্ড করে নেবে। এটা একটু আটকে যায়, একটু টান দিয়ে বের করতে হয়। এখন এখানে দিয়ে দিচ্ছে বাটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ না এখানে খেতে খেতে আর খেতে ইচ্ছা হয় না, তো একটু বাটা এভাবে দিলে মনে হয় ভালো হবে। চিংড়ি মাছটা ভেজে রেখেছিল, ওটা ব্লেন্ড করে এখন এখানে দিয়ে দিয়েছে। সামান্য পরিমাণে জল দিচ্ছে এখানে, আর একটু ফুটাবে কিছুক্ষণ। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবে, একটু ফুটে উঠলেই নামিয়ে নেবে ধনেপাতা দিয়ে।
লতিটা খুব সুন্দর ফুটে উঠেছে, প্রায় এখন শেষের দিকে। এখন ধনেপাতা দিয়ে খুব সুন্দর, দেখতে তো সুন্দর লাগছে, খেতেও সেরকমই হবে। আর চিংড়ি মাছ বাটা আছে না, একটু করে নুন দেখলাম তো বেশ ভালোই হয়েছে খেতে। চিংড়ি মাছের ফ্লেভারটা আছে, কিন্তু চিংড়ি মাছ যে আছে এটা বোঝা যাচ্ছে না, যেহেতু ব্লেন্ড করে দেওয়া হয়েছে চিংড়ি মাছটা। ঝালও হয় না, সানের জন্য ভালো হবে। হ্যাঁ, তেমন খুব একটা বেশি ঝাল হয়নি। ধনেপাতাটা দিয়ে দাও। ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছে। লতি রান্না একদম কমপ্লিট। তো এই হচ্ছে আজকের লতি রান্না, চিংড়ি মাছ বাটা দিয়ে সর্ষে দিয়ে। লতি রান্নাটা আজকে শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে তো খুবই ভালো হয়েছে, লোভনীয় হয়েছে।